ইসলামের ইতিহাসে এমন কিছু মহাপুরুষ জন্ম নিয়েছেন যাদের নাম যুগে যুগে আলো ছড়িয়েছে মানুষের অন্তরে। তাদেরই একজন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি পরিচিত গাউসুল আজম নামে। আজকের এই ভিডিওতে জানবো তার অলৌকিক জীবন, শিক্ষা, কেরামতি এবং মানবতার প্রতি তার গভীর ভালোবাসা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 470 হিজরি অর্থাৎ 1077 খ্রিস্টাব্দে ইরানের গিলান প্রদেশে। তার পুরো নাম ছিল আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী। তিনি ছিলেন পিতৃসূত্রে হযরত হাসান রাদিয়াল্লাহু এবং মাতৃসূত্রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর বংশধর। ফলে তিনি ছিলেন হাসান হুসাইনি সৈয়দ। তার বাবা মা ছিলেন পরহেজগার ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ মানুষ। ছোটবেলাতেই কুরআন হেফজ করে ফেলেন তিনি। 18 বছর বয়সে যান জ্ঞান অর্জনের কেন্দ্রস্থল বাগদাদে। সেখানে তিনি হাদিস, ফিকহ, তাফসীর, আরবি সাহিত্য ও তাসাউফে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তার ওস্তাদগণ ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ আলেমগণ। কিন্তু শুধু জ্ঞান নয়, আধ্যাত্মিকতার চূড়ায় উঠতেই তিনি দীর্ঘ সময় কাটান নির্জনের ধ্যান ও রিয়াজতে। পাথুরে পাহাড়, জঙ্গলে বসে সাধনা করতেন তিনি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। তার আধ্যাত্মিক সাধনার ফলেই তিনি হয়ে ওঠেন একজন প্রকৃত গাউস। মানুষ তাকে গাউসুল আজম নামে ডাকে, অর্থাৎ সর্বোচ্চ সাহায্যকারী। তিনি কাদেরিয়া তরিকার প্রবর্তক, যা আজও বিশ্বের বহু দেশে অনুসরণ করা হয়। তার তরিকার রয়েছে 3টি মূল শিক্ষা: তাওহীদ বা এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, সুন্নাহ অনুসরণ, আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতি। বাগদাদে ফিরে এসে তিনি শুরু করেন ইসলামের দাওয়াহ। তার ওয়াজে হাজার হাজার মানুষ জড়ো হতো। শুধু সাধারণ মানুষ নয়, বাগদাদের শাসক, আলেম, ব্যবসায়ী সবাই মুগ্ধ হতো তার বক্তৃতায়। তিনি বলতেন, আল্লাহর ভয় এমন হওয়া উচিত যেন মনে হয় তিনি সবসময় তোমার চোখের সামনে রয়েছেন। তিনি জোর দিতেন বিদআত পরিহার, ন্যায়নীতি অনুসরণ ও আত্মার পবিত্রতা অর্জনে। হযরত গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি এর গভীর কেরামতি কাহিনী মুসলিম বিশ্বে সমাদৃত। একবার এক জাহাজ সমুদ্রে ডুবে যাচ্ছিল। যাত্রীরা তার নাম নিয়ে ডাক দিলে জাহাজ অলৌকিকভাবে রক্ষা পায়। অনেক সময় তিনি ভবিষ্যতের কথা বলে দিতেন, যা হুবহু সত্যি হতো। অনেকেই বলতেন তিনি একসাথে একাধিক স্থানে দেখা যেতেন। এটি ছিল তাইউল আরজ বা মিরাকল ভ্রমণ। তার কেরামত মানুষের ঈমানের পথে দৃঢ় করত এবং পাপ থেকে ফিরিয়ে আনত। তার লেখা কিছু মূল্যবান গ্রন্থ আজও বিশ্বজুড়ে ইসলামী শিক্ষার রত্ন হিসেবে গণ্য। আল গুনইয়াতুল লি তালিবি তরিকুল হক, ইসলামী জীবন চর্চার পূর্ণ নির্দেশনা। ফথহুর রাব্বানী, তার হৃদয় জাগ্রতকারী ওয়াজের সংকলন। জিলিউল খাতির, তাসাউফ ও আত্মশুদ্ধির আলোচনা। এই বইগুলোতে আছে ঈমান, ইখলাস ও আল্লাহর নৈকট্যের প্রতি আহ্বান। 561 হিজরি 1166 খ্রিস্টাব্দে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। তার মাজার শরীফ বাগদাদে অবস্থিত, যা এখনো লাখো মানুষের তীর্থস্থান। তার উত্তরাধিকার হিসেবে থেকে গেছে কাদেরিয়া তরিকার আলো, অসংখ্য আলেম ও দরবেশ, মানবতার শিক্ষা এবং সর্বোপরি আল্লাহর প্রেমে নিবেদিত জীবন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের শেখান ঈমান, ইখলাস আর ভালোবাসার পথে চলা। চলুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে ফিরে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হযরত গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি এর শিক্ষায় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।